স্পর্শ করেন না, কিসের কারণে? যে দুনিয়ার কোনো মানুষ না দেখুক, মহান আল্লাহ তাআলা দেখতেছে। এই অনুভূতি নিয়ে আমরা কি করি? খাবার গ্রহণ করি না, পানি স্পর্শ করি, ঠিক কি না? কেন? দুনিয়ার মানুষ না দেখুক, কিন্তু মহান আল্লাহ তাআলা আমার সব কিছু দেখতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে একজন মানুষ পরহেজগারিতা অর্জন করে, তাকে আল্লাহ তাআলা তাকওয়ার দিকে নিয়ে যায়। কারণ একটা মাসে এই তাকওয়া অর্জন করবে, আর পরবর্তী 11 মাসে তাকওয়া মোতাবেক তার জিন্দেগি অতিবাহিত করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে কুল্লু ইবনে আদম ইউদাইফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 ইল্লা সাওম। যে বুনিয়াদ ফালাইসা লিল্লাহি হাজাতান ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে আমি রোজা রাখার পরে যদি আমি আমার খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে না পারি, আল্লাহ রাসূল বলেন যে তার খানাপিনা ত্যাগ করা আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি শুধু খাবার থেকে বিরত থাকলেন, আপনি একজন মানুষকে কষ্ট দিলেন, আপনি কথার মাধ্যমে একজন মানুষের, আপনি রোজা রাখলেন, আপনি টেলিভিশন দেখলেন, আপনি ফিল্ম দেখে আপনার রোজার সময়টা নষ্ট করলেন। করে না, অন্ধকার হলেও ঘরের ভিতরে হলেও সে রোজা ভাঙে না, রোজাকে নষ্ট করে না। তদ্রূপ আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো পরবর্তী 11 মাসে যখন রোজা রাখবে, সে যখন কি করবে, তার জীবন যাপন অতিবাহিত করবে, তখন সে আল্লাহকে ভয় করবে। সে যখন ব্যবসা করবে, তখন আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। সে যখন চাকরি করবে, তখন আল্লাহ তাআলা তার সামনে উপস্থিত আছেন। এই অনুভূতি নিয়ে, এই মনোভাব নিয়ে সে অতিবাহিত করবে তার কাজকর্মগুলা। এই জন্য আল্লাহ বলেন যে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। 11 মাস মানুষ ঠিক সেভাবেই থাকবে। তো প্রিয় ভাইয়েরা, রোজা একটা আমাদের জন্য বিরাট একটা নিয়ামতের বিষয়। গত রমজানে অনেক মানুষ ছিলেন, এই রমজানে অনেক ভাই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আজকে তো তাদের নেকি করার কোনো সুযোগ নেই। আমরা যারা জীবিত আছি, এই রমজান পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমরা আমাদেরকে পৌঁছাইছেন। এই জন্য আমি যদি আমার জিন্দেগির গুনাহ মাফ করাইতে না পারি, আমার জন্য ধ্বংস হতে পারে। তো কাজে এই রমজান এমন একটা মাস, এই মাসে আপনি যদি একটা নফল ইবাদত করেন, অন্য মাসে একটা ফরজের সওয়াব সমান সওয়াব আল্লাহ তাআলা দেন। যদি আপনি একটা ফরজ ইবাদত করে থাকেন, তাহলে অন্য মাসে 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তাইলে আমরা অথচ সারাদিনে একটা রোজা রাখি, একটা ফরজ আদায় করি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের খবর থাকে না। 1 ওয়াক্ত 2 ওয়াক্ত আমার ছুটে যায়, কিন্তু যেই পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দিবেন, ঠিক সেই পরিমাণই গুনাহ ভাগীদার দিন। গুনাহ আপনারা এই কোরআন থেকে ভাগ্য পরিবর্তন করতে চান, আসলে তো এই কোরআনের কাছে। এই জন্য আমরা তারাবির নামাজে যাই কোরআন তেলাওয়াত শুনি। কেন শোনার উদ্দেশ্য হলো যে আমরা কোরআন থেকে হেদায়েত গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের প্রতি কোরআনের ভিতরে কি হুকুম নাযিল করেছেন, সেই জিনিসটুকু জানা এবং বোঝার জন্য চেষ্টা করা। তো যেখানে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل